তো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে অনলাইন আবেদন করার জন্য আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন আবাস প্লাস লিখে, ঠিক আছে? তো আবাস প্লাস লিখে সার্চ করলেই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের যে অ্যাপ, সেই অ্যাপটি আপনার সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর ইনস্টল করবেন, ইনস্টল করার পর ওপেন করবেন, তাহলে কিন্তু আবাস প্লাসের যে অফিসিয়াল অ্যাপ, সেই অ্যাপটি আপনার সামনে ওপেন হবে। তো প্রথমে আপনারা পেয়ে যাবেন ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনারা ভাষা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কি করব, গেট স্টার্টেড অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী এরকম পেজ চলে আসবে, যেখানে প্রথমেই থাকবে লগ ইন অ্যাজ অফিসিয়াল ইউজার। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো লগ ইন অ্যাজ সিটিজেন বেনিফিশিয়ারি ইউজার, ঠিক আছে? আমরা সেকেন্ড অপশনে ক্লিক করব, লগ ইন অ্যাজ সিটিজেন বেনিফিশিয়ারি ইউজার। এই অপশনে ক্লিক করলে পরবর্তী কিছু গাইডলাইন চলে আসবে। এখান থেকে কিছু পারমিশন আপনাকে চাইবে, সেই পারমিশনগুলো আপনাকে দিতে হবে। পারমিশন দেওয়ার জন্য নিচের দিকে চলে আসবেন এবং নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে। তো এখান থেকে চাইলে আপনি সবগুলোকে সিলেক্ট করতে পারেন, বা চাইলে আপনি আপনার যেটা সুবিধা এখান থেকে এক এক করে আপনি সিলেক্ট করবেন। তবে সুবিধা হবে প্রত্যেকটি আপনি সিলেক্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন করতে আপনার সুবিধা হবে। তো সিলেক্ট করার পর কনফার্ম কনসেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আবারও পারমিশনের পেজ চলে আসবে, যেখান থেকে আপনাকে প্রত্যেকটা পারমিশন অ্যালাউ করতে হবে। তো আমরা অ্যালাউ করেছি প্রত্যেকটা পারমিশন। অ্যালাউ করার পর পেয়ে যাবেন আধার নাম্বার। তো এইবার এই জায়গায় আপনাকে আধার কার্ড নাম্বার দিতে হবে। আধার কার্ড নাম্বার দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আমরা আধার কার্ড নাম্বার দিয়েছি। আধার কার্ড নাম্বার দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী ভেরিফাইয়ের যে পেজ, সেই পেজটা চলে আসবে। এইবার পেয়ে যাবেন এন্টার 6 ডিজিট সিকিউরিটি পিন, অর্থাৎ অ্যাপটি ওপেন করার জন্য আপনাকে কিন্তু 6 সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করতে হবে। তো এখানে আপনার মন মতো যে কোনো 6 সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি সেট করবেন। আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পিন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী ফেস অথেন্টিকেশনের যে পেজ, সেই পেজটা চলে আসবে। এইবার এই ক্যামেরার মধ্যে আপনাকে ফেস দেখাতে হবে। যেমন আধার কার্ডে আপনারা ফেস অথেন্টিকেট করেন, ঠিক একইভাবে এই যে সার্কেল রয়েছে এটার মধ্যে আপনাকে ফেস দেখাতে হবে এবং চোখটা ব্লিঙ্ক করতে হবে, তাহলে কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখান থেকে ফেস অথেন্টিকেশনটা করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ফেস অথেন্টিকেট কমপ্লিট হয়ে গেছে, কেওয়াইসি কমপ্লিট সাকসেসফুল, নাম চলে এসেছে, কেয়ার অফ চলে এসেছে, আধার নাম্বার চলে এসেছে, জেন্ডার চলে এসেছে। দেখে নেওয়ার পর ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে ক্রিয়েট পিনের অপশন আসবে। এইবার আপনাকে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড এখানে সেট করতে হবে। তো আমরা এখানে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড দিচ্ছি। পরবর্তী কনফার্ম পাসওয়ার্ডে আপনাকে আবারও 4 সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আমরা পিন দিয়েছি, দেওয়ার পর ক্রিয়েট পিন অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের অপশন চলে আসবে, অর্থাৎ আপনার ফোনে যে লক সিস্টেম রয়েছে সেই লকটা কিন্তু আপনাকে এখানে ভেরিফাই করতে হবে। তো আমরা এখানে লকটা ভেরিফাই করে দিচ্ছি। লকটা ভেরিফাই করলেই কিন্তু পরবর্তী এরকম পেজ চলে আসবে, যেখানে থাকবে অ্যাড্রেস ডিটেলস। তো এখান থেকে প্রথমে আমরা স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করে নেব, ওয়েস্ট বেঙ্গল, যেহেতু আধার কার্ডে রয়েছে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গলের অপশন পাবেন। স্টেট সিলেক্ট করার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট। তো এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, সেই জেলা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্লক, আপনার কোন ব্লক সেই ব্লক আপনাকে সিলেক্ট করতে হবে। আপনারা এখান থেকে ব্লক সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর পেয়ে যাবেন পঞ্চায়েত। তো এখান থেকে আপনার যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েত আপনি সিলেক্ট করবেন। পঞ্চায়েত সিলেক্ট করার পর পরবর্তী পেয়ে যাবেন ভিলেজ, অর্থাৎ আপনার গ্রাম। আপনার গ্রাম কোনটা সেই গ্রাম আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর প্রসিড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু মেইন যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হবে। দেখতে পাচ্ছেন ইওর অ্যাড্রেস ডিটেলস সেভ সাকসেসফুল। তো আমরা কি করব, গো টু নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করলে আপনার সামনে সম্পূর্ণ যে ড্যাশবোর্ড বা প্রোফাইল, সেই প্রোফাইল চলে আসবে। ওপরে আপনার সমস্ত ডিটেলস দেখতে পারবেন। পাশাপাশি এখান থেকে আপনারা ঘরের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। এটা হলো সেলফ সার্ভে রেজিস্ট্রেশন, অর্থাৎ কোনো আধিকারিক এসে আপনার বাড়িতে যে রেজিস্ট্রেশন করে ঘর পাওয়ার জন্য, এটা কিন্তু এখন বর্তমানে অনলাইন চালু হয়ে গেছে। আপনারা বাড়ি বসে নিজে থেকেই ঘরে সার্ভে করতে পারবেন, অর্থাৎ যাবতীয় রিপোর্ট করতে পারবেন। যার ফলে কি হবে, আপনি ঘরের জন্য এলিজিবল কিনা সেটা কিন্তু সেখান থেকে কনফার্ম হয়ে যাবে। আপনাকে ডিটেলস ফিল আপ করতে হবে, সেটা কিন্তু আধিকারিকের কাছে যাবে এবং সেখান থেকে আপনারটা ভেরিফাই হবে নাকি রিজেক্ট হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো এবার প্রথম অপশন দেখতে পাচ্ছেন ডু এ সেলফ সার্ভে। এই যে প্রথম অপশন রয়েছে ডু এ সেলফ সার্ভে, এখানে স্টার্ট নাও অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো
তো ঘরের অনলাইন আবেদন করার জন্য আপনারা ফার্স্ট অপশনে স্টার্ট নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এবার দেখতে পাচ্ছেন, তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ আধার অনুযায়ী সম্পূর্ণ ফর্ম ফিল আপ কিন্তু হয়ে গেছে। এইভাবে কিন্তু এক এক করে প্রত্যেকটা আপনাকে এখান থেকে ফিল আপ করতে হবে। তো অ্যাড্রেস ডিটেলস এর পর পেয়ে যাবেন ইন্ডিভিজুয়াল পার্সন ডিটেলস। তো এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন পেন্ডিং হয়ে আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেম অফ দ্য হেড, এইবার আপনার ফ্যামিলির প্রধান কে রয়েছে, রেশন কার্ড অনুযায়ী আপনার ফ্যামিলির প্রধান কে রয়েছে অ্যাজ পার আধার কার্ড অনুযায়ী তার নামটা এখানে দিতে হবে। দেওয়ার পর সেই ব্যক্তির অর্থাৎ বাড়ির প্রধানের আধার কার্ড নাম্বার কত, সেই আধার কার্ড নাম্বার দিতে হবে। আধার কার্ড নাম্বার দেওয়ার পর যদি জব কার্ড থাকে সেক্ষেত্রে জব কার্ড দিতে পারেন না, আর জব কার্ড দিলে পরে কিন্তু আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার সঙ্গে জব কার্ডেরও টাকা পাবেন একসঙ্গে। এবার পরবর্তী জব কার্ড নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন জেন্ডার, আপনি মেল না ফিমেল না আদার্স সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর পেয়ে যাবেন সোশ্যাল ক্যাটাগরি, আপনার ক্যাটাগরি কোনটা রয়েছে, এসসি এসটি না আদার্স, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এজ, বর্তমানে আপনার বয়স কত সেই বয়সটা আপনাকে লিখতে হবে সংখ্যায়, 28 হলে 28, 30 হলে 30, এভাবে আপনার সংখ্যা লিখে দেবেন আপনার বর্তমান বয়স। এবার চলে আসবে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রে ম্যারিড অপশনে ক্লিক করবেন, যদি আপনি অবিবাহিত হন সেক্ষেত্রে আনম্যারিড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন নেম অফ ফাদার বা হাজবেন্ড, এইবার আপনি এখানে কাকে দেবেন, বাবাকে দেবেন নাকি হাজবেন্ডকে দেবেন। সেক্ষেত্রে ফাদার হলে ফাদারে ক্লিক করবেন, হাজবেন্ড হলে হাজবেন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন এন্টার নেম অফ ফাদার হাজবেন্ড। এবার কিন্তু আপনাকে এখানে বাবা সিলেক্ট করলে বাবার নাম লিখবেন এখানে, যদি আপনি হাজবেন্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে স্বামীর নাম এখানে লিখে দেবেন। লেখার পর পেয়ে যাবেন মোবাইল নাম্বার, আপনার ফ্যামিলির যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার আপনি দেবেন, অথবা আপনার নিজের ফোন নাম্বারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন সিলেক্ট, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে প্রাইমারি, সেকেন্ডারি, হাই সেকেন্ডারি, ঠিক আছে, অর্থাৎ আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন, ঠিক আছে। সিলেক্ট করার পর অকুপেশন, বর্তমানে আপনি কোন কাজ করছেন, বর্তমানে আপনি কোন কাজ করছেন, এগ্রিকালচার রয়েছে, ঠিক আছে, যাবতীয় ডেয়ারি রয়েছে, পোল্ট্রি ফার্ম রয়েছে, ফিশারি রয়েছে, এরকম ম্যানুফ্যাকচারিং রয়েছে, এরকম যাবতীয় অপশন রয়েছে। এখান থেকে সিলেক্ট করতে হবে যে বর্তমানে আপনি কোন কাজ করছেন। সিলেক্ট করার পর অকুপেশন সিলেক্ট করার পর পেয়ে যাবেন নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, আপনাকে দিয়ে ইনক্লুডিং হেড, আপনাকে দিয়ে আপনার প্রধানকে দিয়ে টোটাল কয়জন ফ্যামিলি মেম্বার আপনার বাড়িতে রয়েছে, বাবা মা ভাই বোন দিয়ে কয়জন রয়েছে সেই সংখ্যা আপনাকে লিখতে হবে। লেখার পর পেয়ে যাবেন যদি কেউ ডিসেবিলিটি থাকে, অর্থাৎ যদি কেউ প্রতিবন্ধী থাকে সেক্ষেত্রে ইয়েস অথবা নো করবেন। এটা দেওয়ার পর পেয়ে যাবেন যদি আপনার বাড়িতে কোনো জটিল চিকিৎসার রোগী থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ফ্যামিলি ইনকাম অ্যানুয়াল, ঠিক আছে। তো এখানে কিন্তু ফ্যামিলি ইনকাম দিতে হবে, 2 লাখের কমে দিতে হবে, ঠিক আছে। এবার আপনার ফ্যামিলি ইনকাম কত, টোটাল ফ্যামিলি ইনকাম কত সেটা আপনারা লিখবেন, অ্যানুয়াল অর্থাৎ বাৎসরিক ইনকাম কত সেটা আপনারা লিখবেন। লেখার পর সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি হেড ডিটেলস সেভ সাকসেসফুল, অর্থাৎ আমাদের কিন্তু সাকসেসফুলি ফ্যামিলি হেড অ্যাড করা হয়ে গেছে। আমরা কি করব, গো টু নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে পাসওয়ার্ডের জায়গা চলে আসবে, পরবর্তী অপশন চলে আসবে অ্যাড ফ্যামিলি মেম্বার, ঠিক আছে। দেখতে পাচ্ছেন স্টেপ 3 অফ 8, এখানে পরবর্তী ফ্যামিলি মেম্বার ডিটেলস চলে আসছে। এবার কিন্তু আপনাকে এখানে নেম অর্থাৎ নাম লিখতে হবে, ফ্যামিলির ডিটেলসের যে নামগুলো সেই নামগুলো লিখতে হবে, নাম, আধার নাম্বার, জেন্ডার, পরবর্তী রিলেশনশিপ উইথ হেড, এখানে কিন্তু আপনাকে রিলেশনশিপ উইথ হেড যে আছেন, আপনার রিলেশনে যে আছেন, স্বামী হতে পারে, বাবা হতে পারে, স্ত্রী হতে পারে, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর বর্তমান বয়স কত সেই বয়সটা আপনাকে লিখতে হবে এখানে। লেখার পর ম্যারিটাল স্ট্যাটাস, সে বিয়ে করেছে কিনা সেটা আপনাকে লিখতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। এখান থেকে যাবতীয় ফিল আপ করে অ্যাড মেম্বার অপশনে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু একজন মেম্বার এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড পয়েন্টও কিন্তু আমাদের 100% কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাড ফ্যামিলি মেম্বার রয়েছে, এখান থেকে আপনাকে ফ্যামিলি মেম্বারকে অ্যাড করতে হবে। ফ্যামিলি মেম্বার অ্যাড করার পর পরবর্তী পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এবার এখানে গিয়ে আপনাকে ব্যাংকের যে ডিটেলস, ব্যাংকের নাম্বার, ব্যাংকের নাম, ব্যাংকের আইএফএসসি কোড সমস্ত ডিটেলস ফিল আপ করে অ্যাড করতে হবে। অ্যাড করার পর পেয়ে যাবেন এখানে হাউজিং রিলেটেড কি কি রয়েছে, বাড়িতে কি কি রয়েছে সেই হিসাবে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আপনার বাড়িতে কি রয়েছে, কাঁচা বাড়ি রয়েছে না পাকা বাড়ি রয়েছে সেটা আপনাকে লিখতে হবে। লেখার পর আপলোড ওল্ড হাউস ফটো, আপনার বাড়ির যে পুরনো ঘর রয়েছে সেই ঘরের ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে। এখানে আপনারা ফটো আপলোড করে সাবমিট করবেন। পরবর্তী আপলোড সাইড ইমেজ, অর্থাৎ যেখানে আপনি বর্তমানে ঘর করার পরিকল্পনা করছেন, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর
যে জায়গা আপনি করছেন বা করবেন সেই জায়গার ফটো কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর বেনিফিশিয়ারি প্রেফারেন্স রয়েছে, এখানে বেনিফিশিয়ারি প্রেফারেন্স দেবেন, পরবর্তী প্রিভিউ অ্যান্ড সাবমিট সার্ভে ডিটেলস অপশনে ক্লিক করতে হবে। তো এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা সম্পূর্ণ ফর্মটাকে ফিল আপ করতে পারেন বা সাবমিট করতে পারেন, এবং সাবমিট হলেই কিন্তু পরবর্তী সময় অফিসিয়ালি ভেরিফাই হবে যে আপনি ঘর পাওয়ার যোগ্য কিনা। তবে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে খুব তাড়াতাড়ি কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু হয়ে যাবে, সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট আসেনি। পরবর্তী যখন অফিসিয়ালি আপডেট আসবে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার প্রকল্প নিয়ে, তখন কিন্তু আপনারা একই পদ্ধতির মাধ্যমে অনলাইন সার্ভে করতে পারবেন নিজের বাড়ি বসে, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। এখনই আবেদন করতে যাবেন না, এখনো কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নোটিফিকেশন জারি হয়নি। সেক্ষেত্রে যখনই জারি হবে বা যখনই নিয়ম জানিয়ে দেবে, তখন কিন্তু আপনারা এই অ্যাপের মাধ্যমে অনলাইন পদ্ধতিতে সেম যেভাবে দেখালাম ফর্ম ফিল আপ পদ্ধতি, ঠিক একই ফর্ম ফিল আপ পদ্ধতির মাধ্যমে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য অনলাইন আবেদন করতে পারেন বা সেলফ রেজিস্ট্রেশন করাতে পারেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।